বাংলাদেশ দুনিয়া থেকে কমপক্ষে আপনার ৬০-৭০ বছর পিছনে আছে। কেন কি অন্য দেশ যে জায়গায় আধুনিক টেকনোলজি বানায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বামিজির জন্য বললাম বাংলাদেশ প্রায় আপনার অনেক ৬০-৭০ বছর পিছনে আছে। কেন কি এটার কারণ আছে। এটার কারণ হলো এই, দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আপনার বিভিন্ন উন্নত দেশ যেমন ধরুন জাপান, এরা সাবমেরিন, যুদ্ধ জাহাজ, আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার, বিমান এসব বানাতো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ কোথায়? বাংলাদেশ আর শুধু জাহাজ বানাতে পারে, আর কিছু বানাতে পারে না। কেন কি বাংলাদেশে আবিষ্কারের কোনো মূল্য নেই। তারা চায় বিদেশ থেকে কিনে এনে নিজেদের দেশে আপনার ব্যবহার করতে, আর নিজেদের শ্রমিককে বিদেশে পাঠিয়ে দেখা গেছে আপনার বেতনভুক্ত কীর্তদাস বানাতে। এই জন্য আমি বলছি বাংলাদেশের প্রতিভা এবং ধরুন টেকনোলজি এর তো পিছনে ধরুন কোনো দেশ যদি বাংলাদেশকে কোনো টেকনোলজি দিতে মানা করে, বাংলাদেশ পারবে না যে নিজেরা টেকনোলজি তৈরি করতে। কারণ কি এই যোগ্যতা থাকলেও ফেসিলিটি নেই, ঠিক আছে। এই জন্য আমি বলছি যে কোনো দিন যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয় একটি মানুষও বাঁচবে না। কেন কি দেখুন বাংলাদেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই, নিজেরা মিসাইল তৈরি করতে পারে না, নিজেরা ট্যাঙ্ক তৈরি করতে পারে না, কিচ্ছু পারে না, শুধু যুদ্ধজাহাজটা তৈরি করতে পারে, কিন্তু যন্ত্রাংশ বাহির থেকে আমদানি করা লাগে। এমনকি যদি ইন্ডিয়া বাংলাদেশের পর পারমাণবিক বোমা মারে, তারপরও দেখা গেছে বাংলাদেশ মানুষ সব মারা যাবে, সব। কেন কি আপনি দেখুন অন্য উন্নত কান্ট্রিতে পারমাণবিক অস্ত্র তাদের প্রতিবেশীর কাছে থাকুক আর নিজের কাছে থাকুক, এটাও কোনো ফ্যাট না। ফ্যাটের এটা তাদের নিজেদের জনগণকে বাঁচাতে হবে। এজন্য তারা বিভিন্ন জায়গা বিভিন্ন শহরে আপনার বাংকার বানিয়ে রাখছে, ঠিক আছে। বাংলাদেশে এই ফ্যাসিলিটি নেই। কেন নেই? বাংলাদেশ সরকার যারা লেখাপড়া শিখেছে তাদেরকে চাকরি দেওয়ার তাদের কোনো ন্যায় নেই। তারা চায় একটা জিনিস, হ্যাঁ তুমি লেখাপড়া শিখেছো, বেশ ভালো, বিদেশে চলে যাও, বিদেশ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আরে ভাই বিদেশে চলে যাবে ঠিক আছে, আমি শুধু এক সরকারের কথা বলছি না, সব সরকারের কথা বলছি। আপনারা পার্সোনালি কোনো সরকার নেবেন না এটা, ঠিক আছে। এটা তারা এই জন্য বলে যে তাদের ঘাট থেকে দেখা গেছে যত আপনার আধুনিক চিন্তাধারা মানুষ যারা শিক্ষিত আছে তাদেরকে নামিয়ে অন্য দেশে দেখা গেছে তাদের পাচার করুক, তাদের বেতনভুক্ত কীর্তদাস বানাক, তারা এটাই চায়। কিন্তু আমি চাই না এরকম হোক।